তুমি যত ভালোই কাজ করো না কেন কিছু মানুষ তোমায় নিয়ে সমালোচনা করবে। যেমন আমি সারাদিন বাড়িতে থেকে ভিডিও, কিছু মানুষ এরকম কমেন্ট করে সারাদিন বাড়িতে থাকে কি খাচ্ছে কি করছে শুধু সেই সবের ভিডিও করছে। এখন প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, আর ভিডিও স্ক্রল করলে আমরা আলাদা আলাদা রকমের ভিডিও দেখতে পাই, যে যার মতো করে ভিডিও করে। সবার ভিডিও কিছু না কিছু আলাদা রকমের হয়, একই রকমের ভিডিও কিন্তু হয় না। আমি যেহেতু বাড়িতে থাকি সেই জন্য বাড়িতে থেকে কি করছি না করছি সেই সবের ভিডিও করি। প্রতিটা ভিডিওই কিন্তু আমার কাজের ভিডিও, মানে আমি কাজ করতে করতে ভিডিও করি। এই না যে আমি সারাদিন বসে আছি আর ক্যামেরা অন করে রেখে দিয়েছে আমাকে শুধু দেখানোর জন্য। সবাই সবই জানে আমি কি ধরনের ভিডিও করি না করি, তাও এইরকম ধরনের কমেন্ট আছে। বাড়িতে আছি, কাজ করছি, কি করছি না করছি এইসবের ভিডিও করছি, এটা কি খারাপ? কাজ বলতে আমি শুধু একটু রান্না করি আর নিজের ঘরটুকু গোছাই। ঘর গোছানোটা আমি কাজের মধ্যে ধরছি না, এটা প্রত্যেককেই করতে হয়, তবে রান্নাটা যেহেতু আমি করতে পছন্দ করি সেই জন্য আমি রান্নাটা করি। এছাড়াও মাঝে মধ্যে আমি টুকিটাকি অনেক রকমেরই কাজ করি, যখন যেটা আমার ভালো লাগে। তবে এর মধ্যেই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আজ না টানা 2-2.5 বছর আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। খারাপ ভালো কথা নিয়েই প্রতিটা মানুষকে চলতে হয়। ঠিক তেমনই অনেক সময় আমি অনেক রকমের কমেন্ট পাই, সেগুলোর মাঝে মধ্যে উত্তর দিয়ে, যখন ইচ্ছা হয় না একদমই কোনো উত্তর দিই না। তবে কিছু কথা ভিডিওর মধ্যে না বললে হয় না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার। সবাই তো আর খারাপ কমেন্ট করে না, একটা কমেন্ট নিয়ে যখন আমি সেই ভিডিওটা শুরু করি সেখানে এত ভালো ভালো কমেন্ট আসে আমার নিজেরই ভালো লাগে। তাই যে কোনো কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবসময় আমায় কারো কথায় কোনো কান দেবে না। আসলে এমন কমেন্ট আছে যেগুলোর উত্তর না দিলেও হয়। একটা ফ্রেন্ডস কমেন্ট করেছে, কিছু মানুষ আছে যাদের পিছনে লাগা স্বভাব, তুমি যাই করো তাদের সহ্য হবে না, তাই যে যাই বলুক তুমি তোমার কাজ করো, কারো কথায় কান দিও না। হ্যাঁ, সেটা তো আমি জানি সব মানুষ সমান হয় না। কিছু মানুষ আছে যারা ভাবে ভিডিও দেখে একটা ভালো কমেন্ট করে, আর কিছু জন আছে ভিডিওটা পুরোটা দেখে ভাবে একটা খারাপ কমেন্ট করে দিয়ে চলে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, তাদের কাছে ভালো ভিডিও আসলেই তারা সবাইকেই এরকম ধরনের কমেন্ট করে। আর একটা ফ্রেন্ডস কমেন্ট করেছে, আজকে তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, তোমার ভয়েসটা এত সুন্দর, সত্যি তুমিও দেখতে খুব মিষ্টি। ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে এত ভালো কমেন্টস করার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, দেখো এইদিকে আমার কিন্তু প্রায় সবকিছু রান্না বান্না কমপ্লিট। আজকে আমি একা হাতে সবকিছু রান্না করেছি। কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বার্থডে বয়ের প্রিয় খাবার ফ্রাইড রাইস, সেই জন্য ফ্রাইড রাইস বানিয়েছি। এর সাথে 5 রকমের ভাজা। হ্যাঁ, সবকিছু রান্না আমি করলেও কাটা বাটা গুলো সবকিছুই কিন্তু শাশুড়ি মা করেছে। আর একটা কমেন্ট দেখলাম, পমপ্লেট মাছের সর্ষেগুলো খুব ভালো করে পেস্ট হয়, তার কারণ অল্প সর্ষে, তাই আর শিলে গিয়ে পেস্ট করা হয়নি। ছোট্ট হামাল দিস্তে ছিল, তার মধ্যেই পেস্ট করে নিয়েছি, সেই জন্য সর্ষেটা অতটা ভালো করে পেস্ট হয়নি। তারপরে ছিল সর্ষে পমপ্লেট, তারপরে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল সবশেষে দই। এর দিন